হরে কৃষ্ণ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। ভালো আছেন সবাই নিশ্চয়ই, রাইট? তো এইটা হচ্ছে আমাদের চৈতন্য চরিতামৃতের আম, দ্বিতীয় ক্লাস। তো এখানে আমরা আম, মানে গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম, আজকের ক্লাসটাও ইন্ট্রোডাকশনের উপরে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম ভার্স থেকে শুরু করব। তো শুরুতেই আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরাन्धश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमायां विष्णुपादाय कृष्णपस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीतिष्य नमो नमः। अनार्पितं चिरां चरित करुणायावतीर्ण काल समर्पयितमुन्नत उज्ज्वल रसं सभक्ति श्रियं। हरे पुरात सुन्दर दूति कदम्ब सन्दिपेता सदा हृदय कन्दरे स्फुरतौ वासचिनन्दन, अजानुलम्बित भुजौ कनकवदतौ সংকীর্তনায় পিতারও কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরদ্বিজভারৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়া করৌ করুণাবতারৌ পঞ্চতত্মাকं কৃষ্ণं ভক্তরূপস্বরূপকं ভক্তবতরं ভক্তকं নমামि ভক্তিশক্তিকम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো
এটা ভিউটা গ্যালারিতে দিচ্ছি। তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, জেনেছিলাম, সেখানকার প্রশ্ন দিয়ে শুরু করছি। সে কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম আপনাদেরকে। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল, আহ চৈতন্য চরিতামৃতে মৃততে চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সাথে ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণের শিক্ষার সাথে কি সম্পর্ক রয়েছে? কে বলতে পারবেন, কে বলতে চান? সম্পর্কটা কি ছিল? চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, রাইট? শিক্ষা, আর ভগবদ গীতাতেও শিক্ষা ছিল। হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, হয়েছে বলেন। কিনা দেখেন একটু। সম্পর্কটা কি ছিল? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত গীতায় অনুসারে ভক্তি যোগের চূড়ান্ত শিক্ষা প্রচার করেছিলেন। কৃষ্ণ ভগবত গীতা ভক্তিযোগ ও পরম ধর্মের কথা বলেছিলেন, যা চৈতন্য মহাপ্রভু প্রচারিত প্রেম ভক্তির মূল ভিত্তি। কিন্তু আমি বলেছিলাম যে আহ ইটা কি, ধরেন ভগবত গীতার শিক্ষাটা পেলেন, রাইট? সেখান থেকে আমরা কিভাবে বলতে পারি যে একটা লিঙ্ক আছে চৈতন্য চরিতামৃততে? শতাব্দী, বলতে চাও? হ্যাঁ, বলো। ব্যবহারিক যে প্রয়োগটা সেটা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আমরা ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেই শিক্ষাটা দিয়েছে সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর শিক্ষা। এক এক লাইনের উত্তর আর কি, ব্যবহারিক শিক্ষা, যেটা নাকি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে। তো ভগবত গীতাতে ভগবান ভক্তিযোগের কথা বলেছে, তাই, কিন্তু চৈতন্য চরিতামৃততে কিভাবে ভক্তিযোগ প্র্যাকটিস করতে হবে সেটার ব্যাখ্যা করেছেন। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন নাম্বার 2, সবাই সবাই বুঝতে পেরেছেন উত্তরটা? হুম। আচ্ছা, কিভাবে ভগবত গীতার ভগ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তুর মধ্যে ধারাবাহিকতা রয়েছে? কিভাবে আমরা বলতে পারি যেটা ভগবানের প্ল্যান, কিভাবে আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন? কে বলতে চান? শর্মিষ্ঠা মাতাজি আমি বলবেন? শর্মিষ্ঠা মাতাজি হাত তুলেছে। মাতাজি হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। হুম, ভগবদ গীতা ভগবান বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ। আবার বলেছেন ভগবান যে দেহিন হস্মিন যদা দেহে কৌমারং যৌবারং যদা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ ম ন মুচ্যতি। আর মুচাদ। ভাগবত গীতায় ভগবান বলেছেন যে শ্রীমদ্ ভাগবতে মুনি মহামুনিকৃতে কিং বা পরৈশ্বরৈ সদ্য হৃদয় বরুতস্য হত্র কৃতিভি শুষ্যভি স্তুত খনাত নম সংকীর্তনং যস্য সর্ব পাপং প্রণাশনম ম দুঃখ দুঃখম দুঃখ দুঃখম মনস্তরং নমামি হরিং পরম। আর চৈতন্য ভগবদ গীতা ভগবান বলেছে সব ধর্ম পরিত্যাগ করো। আর ভাগবতমে শ্রীমৎ ভাগবতমে ভগবান বলেছেন যে নাম সংকীর্তন করো। আর চৈতন্য চরিতামৃতে শ্রীমৎ মহাপ্রভু বলেছেন যে যুগ ধর্ম প্রবর্তামু নাম সংকীর্তন চারিভাব দিয়া ভক্তি নাচামু ভুবন। মানে কোন নামটা নিব সেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে চৈতন্য চরিতামৃতে দেখিয়ে গেছেন যে হরে কৃষ্ণ মহামৃত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আমরা ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ। হ্যাঁ, মাতাজি তাহলে এক লাইনে বলেন ভগবত গীতার সাথে ভাগবতম, তারপর চৈতন্য চরিতামৃত, এক লাইনে আমরা কিভাবে বলতে পারি? ভগবদ গীতা ভগবান বলছে সবকিছু ত্যাগ করে তুমি শুধু আমার নাম করো। হুম। আর চৈতন্য শ্রীমৎ ভাগবতে ভগবান বলেছেন যে তুমি নাম সংকীর্তনের মাধ্যমে সব পাপ থেকে উদ্ধার পেতে পারো। আর চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন কোন নাম, সেই নামটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। এটার মাধ্যমে আমরা সবকিছু থেকে উদ্ধার পেতে পারি। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। মল্লিকা মাতাজি কিছু অ্যাড করতে চান? এটাই বলতে চাইছেন নাকি কিছু অ্যাড করতে চান? ওনার মতো এত গুছাই বলতে পারি না, কিন্তু এটাই মিন, হ্যাঁ, তার মানে এটাই বলতে চাচ্ছিলাম। ভগবত গীতার প্রথমে শুরু হয়েছে কি, আত্মা এবং দেহের যে জ্ঞান সেটা দিয়ে আত্মা শুরু। দেহে। হ্যাঁ,
শেষ হয়েছে কি দিয়ে? যে সব সর্বধর্ম ধর্ম কি ত্যাগ করে? করে হ্যাঁ, ত্যাগ করো। সব। তারপর শ্রীমদ্ হ্যাঁ, ভাগবতম শুরু হলো কি করে? কোন ধর্ম ত্যাগ করতে হবে? কোন ধর্ম ত্যাগ করতে হবে। হ্যাঁ, কোন ধর্ম ত্যাগ আর করতে হবে। তারপর শ্রীমদ্ ভাগবতম শেষ হলো কি করে? যে সর্বপাপ বিনাশ পরিণাম হবে সর্ব হরিনাম সংকীর্তনের মাধ্যমে। সর্বনাম হ্যাঁ, শুরু হবে। যখন শ্রীমদ্ ভাগবতম শেষ হলো তখন চৈতন্য চরিতামৃততে ভগবান বলল যে এই হরিনাম সংকীর্তন কিভাবে করতে হবে সেটাই আমি এসে প্রচার করব। এই হলো ধারাবাহিকতা, ভগবদ গীতা থেকে ভাগবতম, তারপর হচ্ছে কি চৈতন্য চরিতামৃত। ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নাম্বার, এই যে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কৈটব ধর্ম ত্যাগ করতে বলা হয়েছে, রাইট? এই কৈটব ধর্ম মানে কি? কৈটব ধর্ম মানে আচ্ছা ভক্তি মুক্তি বাসনা বাসনাযুক্ত ত্যাগ করা। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? জয়ন্তী মাতাজি হাত তুলেছে। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। আমি বাসায় নাই, পথে আছি। আচ্ছা, ঠিক আছে। কৈতব ধর্ম বলতে শ্রীমৎ ভাগবতমে বর্ণিত আছে। শ্রীমৎ ভাগবতম একটা শ্লোক আছে যে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণম সতম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমৎ ভাগবতে মহামনুকৃতে কিংবা পরেশ্বরঃ সদ্যরিদ্যবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষু বিস্তৎসৎ। যে ভুক্তি মুক্তি জনিত যে বাসনা, যে সকাম কর্ম, সেই ধর্মটা কৈতব ধর্ম, ছল ধর্ম পরিত্যাগ করার জন্য ভগবান বলেছেন। বলা আছে যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে, এরকম কিছু মাথা আমি জানিতে হ্যাঁ, আছি। মানে এক কথায় বলতে গেলে কি, ভুক্তি মুক্তি, ভুক্তি মুক্তি বাসনা যুক্ত যে ধর্ম। ভুক্তি মানে কি? ভোগ করা। ভুক্তি মানে কিন্তু ভক্তি, ভক্তি আর ভুক্তির মধ্যে একসাথে করে ফেলবেন না। হ্যাঁ, ভুক্তি হলো ভোগ করা, যেটা সেই ধর্মটা ত্যাগ করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্ন যাই। 4 নম্বর প্রশ্নে যেটা কি বলা হয়েছে কি, এখানে 3টা প্রশ্ন একসাথে দিয়েছি আমি। সত্য যুগ প্লাস ত্রেতা যুগ প্লাস দাপর যুগ প্লাস কলিযুগ সমান কি যুগ? মহাযুগ, এক মহাযুগ। এক মহাযুগ। মহাযুগ। সবাই এক ক্লিয়ার? মহাযুগ। হ্যাঁ, এটা লিখে রাখেন। হ্যাঁ, এটা লিখে রাখেন তাহলে, যে অনেকের ক্যালকুলেশনে মন মন থাকে না, সহজ করে এটা বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, তাহলে 4টা যুগ মানে হচ্ছে এক মহাযুগ। মহাযুগ। আচ্ছা, তা এক কল্প সমান কত কি? 1000 টাইমস অফ হোয়াট? মহাযুগ, মহাযুগ একটা মহাযুগ। 1000 মহাযুগ। হ্যাঁ, 1000 মহাযুগ। সবাই বুঝতে পারছেন? অর্চনা মাতাজি বুঝতে পারছেন তো? মাতাজি বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে এক কল্প সমান 1000, বলেন, 1000। 1000 ইন্টু 3.2 কোটি বছর। 1000 ওই ক্যালকুলেশন না, 1000 মহাযুগ, সোজা কথা। এক কল্প মানে 1000 মহাযুগ। মহাযুগ। হ্যাঁ, 1000 মহাযুগ সমান কত কোটি বছর? 400 464। উম 432 কোটি। 432, সরি, 64 না, 32। 432 কোটি। হ্যাঁ, 432 কোটি বছর সমান কি? ব্রহ্মা। ব্রহ্মার 12 ঘন্টা। ব্রহ্মার ব্রহ্মার 12 12 ঘন্টা। ঘন্টা। ক্লিয়ার? সহজ করে হুম। দিছি একদম। হ্যাঁ, এখন ব্রহ্মার 24 ঘন্টা সমান কত কল্প? 2 কল্প। দুই দুই কল্প। কল্প। 2 কল্প সমান কত কোটি বছর? 464। 864 বছর। 864 কোটি। শর্মিষ্ঠা মাতাজি কত কোটি বছর? 864 কোটি বছর। 864 বছর। সবাই এক এক পেজ আছো? হ্যাঁ, তার মানে ব্রহ্মার 24 ঘন্টা সমান আমাদের 864 কোটি বছর সমান ব্রহ্মার একদিন। ঠিক আছে? তাহলে ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ কতবার মর্ত্যলোকে আবির্ভূত হবেন? একবার। একবার। তাহলে আমরা যখন এই যুগে, যে আমাদের আগের যুগটা ছিল দাপর যুগে, ভগবান এসেছে, আবার কত কোটি বছর পর আসবে? 432 কোটি। 864। 864 কোটি বছর পরে। হ্যাঁ, আর ব্রহ্মার একদিনে চৈতন্য মহাপ্রভু কয়বার আসবে? একবার।
এক 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 হাজার একবার এক এটাও হাজারের মধ্যে অষ্টবিংশ দিব্যযুগে 28 দাপর যুগের মধ্যে যেটা 28তম অষ্টবিংশ দাপর যুগে চৈতন্য মহাপ্রভু আসবে একবার। একবার। এবং মহাপ্রভু যখন আসবে কি নিয়ে আসবে? হরিনাম সংকীর্তন নিয়ে আসবে। হরিনাম। হরিনাম সংকীর্তন নিয়ে আসবে। এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে কি হবে? কি হবে আমাদের? বা ভাগবতমে বলছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে কি হবে? সব পাপ থেকে উদ্ধার পাবে, সব পাপ সব থেকে থেকে হয়ে সব কোথায় দুঃখ যাব? থেকে পাপ থেকে উদ্ধার গোলক পাবে। বৃন্দাবনে। তাহলে এই 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 যে আপনার এখন মহামন্ত্র পেলাম, এটা যদি আমরা ব্যবহার না করি আবার কবে পাবো? আবার 864 কোটি বছর পরে। কারণ কি বুদ্ধিমান মানুষেরা কি এখন করবে, নিবে, গ্রহণ করবে, নাকি 864 কোটি বছর ওয়েট করবে? কে কে করতে চান 864 কোটি বছর ওয়েট? না, কেউ না। তাহলে কি আমাদের এখন কি করতে হবে সেটাই আমরা আজকে জানবো, যে এটা ভাগবতমে বর্ণিত আছে। তো এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তরগুলো ছিল। সবাই ক্লিয়ার? আমরা যারা নাকি সব প্রশ্নের উত্তরগুলো পেরেছেন, তার মানে আমরা গত ক্লাসে কি পড়েছি ক্লিয়ার, রাইট? তাহলে এখন আমরা নেক্সট স্টেপে যেতে পারি। হ্যাঁ, আজকে আমরা ইন্ট্রোডাকশনের সেকেন্ড পার্ট করব। আজকের মধ্যে আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করব, তারপর আমরা নেক্সট ক্লাস থেকে, মানে নেক্সট উইকের ক্লাস থেকে চৈতন্য চরিতামৃতের ভার্সটা শুরু করব। ঠিক আছে? তো এখন আমাদের যা কিছু আমরা জানলাম, তার মানে কি আমরা এক এক ডাকে বলতে পারি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সবাই এগ্রি? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, এখন আমি যদি সবাইকে গিয়ে এরকম করে, এখন এই যে আমরা এত ক্যালকুলেশন করে জানলাম না, তো সবাই তো আর এরকম ক্যালকুলেশন করে বলতে পারবো না আমি গিয়ে, রাইট? আমি গিয়ে ক্যালকুলেশন করব, তারপর তাদেরকে বুঝাবো যে না দেখেন চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তখন তাদেরকে বুঝাতে গেলে কি করতে হবে? বলতে হবে আমাদের কি শাস্ত্রেই লেখা আছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা দেখি কি লেখা আছে। দেখেন, আমরা রেফারেন্স যেটা দিব আজকে, কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন, তিনি আসবেন, আসবে আর কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখন মনে প্রশ্ন আসতে পারে, ভাগবতম আগে, ভাগবতমটা কি এটা আগে বলেন। ভগবানের ভগবানের অবতার নাকি ভগবানের বই? ভগবানের বিভিন্ন ভগবানের লীলা। লীলা সম্বন্ধে। হ্যাঁ, কিন্তু ভগবান, অনেকে দেখেন না শ্রীমদ্ ভাগবতম পূজা করে, করে কি না? কেন করে? শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান। এটাকে কি বলে? ভগবানের গ্রন্থ গ্রন্থ। অবতার। বানময় গ্রন্থ বিগ্রহ হয়। অবতার ভগবানের। এটা হচ্ছে ভগবান আরেক রূপে এমন এমন ভাবে লীলা করেছেন, তাছাড়াও আরো অন্য রূপে বসেছেন। আরেকটা অবতারের নাম বলেন তো, যেটা অনেকে জানে না, মানে অনেকে বুঝতে পারে না। কি রূপে ভগবান ভক্তের ই করেছিল, রক্ষা করেছিল? বস্ত্রাবতার। ও, দ্রৌপদী। দ্রৌপদী কি বস্ত্র বস্ত্র অবতার। অবতার। ভগবান দ্রৌপদী। বস্ত্র রূপে অবতার হয়েছিল। এই জিনিসগুলা দেখেন, চিন্তা করলে কেমন লাগে, ভগবান কি কি রূপে এসে ভক্তদেরকে রক্ষা করেন। হুম। তাহলে এখানে দ্রৌপদীর সময় সে এসেছিল বস্ত্র অবতার রূপে। হুম। আর এখানে তিনি এসেছেন যখন নাকি তার লীলা সংবরণ করে চলে যাওয়ার সময় হলো, তখন সে ভক্তদেরকে ছেড়ে কিভাবে যাবেন? ভক্তদেরকে তিনি যখন ছিলেন ধরাধামে, তখন তিনি সবাইকে এরকম রক্ষা করে রেখেছিলেন তার প্রেজেন্সে, রাইট? এখন তিনি যখন চলে যাবেন, কে গাইড করবে সব ভক্তদেরকে? তখন তিনি কি রূপে আসলেন? তখন তিনি কি রূপে আসলেন? গ্রন্থ অবতার রূপে। গ্রন্থ ভাগবত। গ্রন্থ অবতার রূপে। এবং সেটার গ্রন্থ অবতারের নাম কি? শ্রীমদ্ শ্রীমদ্ ভাগবতম। ভাগবত। ভাগবত এখন শ্রীমদ্ ভাগবতম তাহলে কবে কবে আবির্ভাব হয়েছিল? মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মানে ধরাধাম থেকে মানে প্রকট হ্যাঁ, হন, সেটা মানে কত চলে বছর যান, আগে? তখনই সেটা তিনি কত ভাগবত বছর আগে? রূপে রেখে। হ্যাঁ, সেটা কত বছর আগে? ক্যালকুলেশন।
অ্যারাউন্ড 5,000 5,000 ইয়ার্স আগে অ্যারাউন্ড। আমরা যদি ক্যালকুলেট করি 5,000 পাঁচ বছর, হাজার বছর পূর্বে মতো। 5,000 বছর পূর্বে। হ্যাঁ, আর চৈতন্য মহাপ্রভু কবে এসেছে? 500 বছর। 500 বছর আগে। দেখেন 500 বছর আগে। 535 বছর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, 500 বছর আগে এসেছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতম ছিল 5,000 বছর আগে। তখনই মহাপ্রভুর আসার ভবিষ্যৎবাণী শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে। চিন্তা করতে পারেন? এখান থেকে কেন প্রমাণিত হয়, কি প্রমাণিত হয় যে আমরা যে সব দেখি যে এই অবতার এসেছেন, ইনি ভগবানের অবতার, কিন্তু কারোর নাম যদি শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত না থাকে, তাহলে সে কি আমাদের অবতার না। গ্রহণ করা উচিত যে সে না। অবতার না? আমরা চৈতন্য মহাপ্রভুকে বলি ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, কারণ তার কথা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি কোথায় ছিল। প্রথমে উল্লেখ আছে সপ্তম স্কন্দের, সপ্তম স্কন্দের 5ম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে। লিখে রাখেন, দেখতে পরে করতে পারবেন। সপ্তম স্কন্দের 5ম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে, যেখানে প্রহ্লাদ মহারাজের কাহিনী সবাই জানেন। প্রহ্লাদ মহারাজ, রাইট? প্রহ্লাদ মহারাজ যখন নরসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করলো, তখন সে কি প্রচন্ড ক্রোধান্বিত ছিল, প্রচন্ড রাগের মধ্যে ছিল। তখন তাকে তার রাগ উপশম করার জন্য কেউ যেতে পারছিল না। ব্রহ্মাও যেতে পারছিল না, স্বয়ং লক্ষ্মী দেবীও তার রাগ কমাতে পারছিল না। তার রাগ কমালো কে? আহ, প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ তখন কিভাবে কমিয়েছিল? তাকে বন্দনা করে। তাকে বন্দনা করে। তো সেই বন্দনার মধ্যে সে বলেছে যে হে ভগবান, এইভাবে আপনি নর, পশু, হ্যাঁ, নর, পশু, ঋষি, দেবতা, মৎস্য অথবা কূর্ম রূপে অবতরণ করে সমগ্র জগৎ পালন করেন। লাইনগুলো একটু বোঝার চেষ্টা করেন, যে তার নিজে যেইভাবে অবতারিত হয়েছিল সেই কথাগুলো বলা বলা হচ্ছে, এবং এসে কি করেন? অসুরদের সংহার করেন। হে ভগবান, আপনি যুগ অনুসারে ধর্মকে রক্ষা করেন, কিন্তু কলি যুগে আপনি আপনার ভগবত্তা প্রকাশ করেন না। বোঝা গেল কথাটা? কলি যুগে আপনি আসবেন, কিন্তু এসে আপনি আপনার ভগবত্তা প্রকাশ করেন না, তাই আপনাকে ত্রিযুগ বলা হয়। এই যে ভগবান কলিযুগে আসবেন, কিন্তু তিনি যে ভগবান সেটা সে প্রকাশ করবে না। তিনি অবতার মানে ভক্ত রূপে থাকবে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর এই আহ, আগমনকে, অবতারকে কি বলা হয়? ভক্ত অবতার। সরি, ভক্ত অবতার। ছন্ন অবতার। আচ্ছা, ছন্ন, ছন্ন অবতার মানে আচ্ছন্ন থাকে, ঢাকা থাকে। সে নিজে নিজে যে ভগবান সেটাকে সে প্রকাশ করে না। ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু এই অবতারকে বলা হয়, আশাকে আবির্ভাবকে বলা হয় ছন্ন অবতার। প্রতিটি যুগেই ভগবান অবতারিত হন কি করার জন্য? ধর্ম সুরক্ষা করার জন্য। হম তো শিল প্রভুপাদ তার তাৎপর্যে ব্যাখ্যা করেছেন, কলিযুগ ছাড়া অন্য 3টি যুগে ভগবান তার ভগবত্তা প্রতিষ্ঠা করার জন্য অবতরণ করেন, কিন্তু কলিযুগে যদিও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন, কিন্তু তিনি তার ভগবত্তা প্রকাশ করেন না। ভগবত্তা প্রকাশ করেন না, এটার মানেটা কি? ভগবত্তা প্রকাশ করেন না মানেটা কি? ভগবানের স্বরূপটা প্রকাশ করেন না। হ্যাঁ, তিনি যে স্বয়ং ভগবান সেটা সে প্রকাশ করে না। এবং পক্ষান্তরে চৈতন্য মহাপ্রভুকে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করা হতো, তখন তিনি হাত দিয়ে তার কান ঢেকে রাখতেন। হ্যাঁ, কান, এবং সেই কথা তিনি অস্বীকার করতেন, কারণ তিনি ভক্ত রূপে লীলা করেছেন। তিনি চাইতেন তিনি ভক্ত রূপেই তার পরিচিতি হোক। এটার পিছনে আরেকটা কারণ আছে কেন তিনি ভগবান হিসেবে তার পরিচয় দেননি, যেটা শিল প্রভুপাদ বলেছেন। কারণ কলিযুগে বহু ভণ্ড নিজেদেরকে ভগবান বলে প্রচার করার চেষ্টা করছে। বহু ভণ্ড দেখবেন আমি ভগবান, আমি ভগবান এরকম ভাবে প্রচার করে, তাই তিনি নিজেকে ভগবান বলে প্রকাশ করেন। সবাই তখন তাকে এক কাতারে ফেলে দিত, রাইট? হ্যাঁ, এজন্য তিনি ছন্ন অবতার হিসেবে ছিলেন। এই হচ্ছে একটা রেফারেন্স শ্রীমদ্ ভাগবতমে, যেখানে প্রহ্লাদ মহারাজ বলেছেন যে কলিযুগে তিনি আসবেন।
আরেকটা রেফারেন্স হচ্ছে একাদশ স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক। 11:5-32। ঠিক আছে, সেইখানে কি বলা হয়েছে? কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়র্জন্তি হি সুমেধেশ। মানে কি, যে কলিযুগে তিনি কি রূপে আসবেন? কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ। মানে কি, সংস্কৃতে যখন নাকি কোন শব্দের পূর্বে কথাটা লেখা হয়, কৃষ্ণ মানে কি? কৃষ্ণ বর্ণ, রাইট? কৃষ্ণ মানে তিনি আসবেন, কিন্তু তার বর্ণটা কৃষ্ণের মতো না, তার বর্ণটা থাকবে না। থাকবে না। এবং তিনি কিভাবে আসবেন? তার সাথে কি হবে? সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম, তার সঙ্গে তার সঙ্গী থাকবে, তার দাস থাকবে, তার অস্ত্র থাকবে, এবং গোপনীয় সঙ্গীরা তার সাথে থাকবে। হ্যাঁ, তার মানে তার সঙ্গীরা থাকবেন, সেবক থাকবেন, অস্ত্র থাকবেন। কি অস্ত্র? চৈতন্য মহাপ্রভু কি অস্ত্র নিয়ে এসেছিলেন? তলোয়ার। প্রেম হ্যাঁ, হরে তলোয়ার কৃষ্ণ নয়, চৈতন্য ভগবান। তীর ধনুক। সবাইকে শিক্ষা প্রেম। দিয়েছেন। কি অস্ত্র বললেন? প্রেম ভক্তি। প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি, রাইট? কি বলে, মহামন্ত্র। এটাই ছিল তার মহামন্ত্র। অস্ত্র, সেটা দিয়ে সে সবাইকে উদ্ধার করেছেন। হ্যাঁ, তার মানে এখানে কি বলা হলো? যে কলিযুগে বুদ্ধিমান ব্যক্তিরা এই জিনিসগুলো যে বুঝতে পারবে, তাদেরকে কি বলা হচ্ছে? সুমেধসা। সুমেধসা মানে তিনি হচ্ছেন বুদ্ধিমান। এই যে আমরা যে এত কিছু জানলাম, যে 864 কোটি বছর আমাদেরকে ওয়েট করতে হবে, চৈতন্য মহাপ্রভু আসবে, তখন আমরা মহামন্ত্রটা পাবো, তারপর আমাদের উদ্ধার হবে সহজ উপায়। এই জিনিসগুলো যে বুঝতে পেরে যে নাকি মহামন্ত্রের শরণাগত হয়, তাদেরকে কি বলা হচ্ছে? সুমেধসা। সুমেধাসা। মেধা মানে কি? যার বুদ্ধি আছে। সুমেধাসা। ওকে। এখানে বলছেন যদিও তার বর্ণ কালো নয়, হিন্ট দিয়েছেন তিনি কি রূপে আসবেন। যদিও তার বর্ণ কালো নয়, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। আপনারা পড়েন না অনেকে জন্মাষ্টমীর দিন কৃষ্ণ অষ্টতর শতনাম করেন তো? হ্যাঁ, সেখানে নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, হ্যাঁ, অষ্টতর শতনাম। সেইখানে কি লেখা আছে? যে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। যে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, সে হচ্ছে বুদ্ধিমান। কাকে ভজলে কি আমার উপকার হবে? ডাইরেক্ট আমাদের যদি বলা হয় এইখান থেকে আপনি আমার আত্মীয় বাড়িতে যাবেন, আপনার আত্মীয় বাড়িতে যেতে বলে, আর আপনার বলা হলো আপনি হেঁটে যদি যান, তাহলে আপনি 10 মিনিটে যেতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি যে বাসে যান, তারপর কি সিএনজি নেন, তারপর ঘুরে যেতে পারেন, আপনি কোন পথ নেবেন? বলেন। হেঁটেই যাবেন, তাই না? কারণ হেঁটে যাওয়াটা আমার সুবিধা, সহজ পথ। এখন কাউকে যদি আমরা বলি যে শাস্ত্র যদি বলে যে ভগবানের কাছে তুমি যাবো, তো এটা তো তুমি জানো, ভগবানের কাছে তোমার যাও একমাত্র ডেস্টিনেশন। এখন ভগবানের কাছে যাওয়ার উপায় হচ্ছে খালি তুমি মহামন্ত্র কীর্তন করো। আর আরেকজন বললো না, আপনি নিয়ম কানুন করে নিজেকে শুদ্ধ করেন, যজ্ঞ করেন, পূজা অর্চনা আদি করেন, এটা করেন, ওইটা করেন। তাহলে এখন যে নাকি বুদ্ধিমান ব্যক্তি, সে কোনটা গ্রহণ করবে? নাম সংকীর্তন। এর জন্য তাদেরকে বলা হচ্ছে কি? সুমেধাসা। সুমেধাসা। ঠিক আছে। তাহলে এখানে যে ব্যাখ্যা করেছেন শিল জীব গোস্বামী এই শ্লোকের ব্যাখ্যা করেছেন যে শ্রীকৃষ্ণ বর্ণ মানে শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ বর্ণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য সমমর্যাদা সম্পন্ন। শ্রীকৃষ্ণ নামটি ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য উভয়ের সাথে আবির্ভূত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম পুরুষোত্তম শ্রী ভগবান, তবে তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের লীলা বর্ণনায় নিয়োজিত থাকতেন। কৃষ্ণ বর্ণ
বর্ণম কথাটা মানে কি, যে নাকি বর্ণনা করে, বর্ণয়তি, ঠিক আছে, বর্ণম, বুঝতে পারছেন? বর্ণ মানে হচ্ছে কি বর্ণনা করা, এবং সে চৈতন্য মহাপ্রভু কি বর্ণনা করতো? কৃষ্ণ কথা। তিনি সবসময় কৃষ্ণ কথা বর্ণনা করতেন, তিনি সবসময় সেইটাই উচ্চারণ করতেন, এবং তিনি কি নিয়ে আসলো? পবিত্র নাম কীর্তন, যেটা নাকি শ্রীকৃষ্ণের সেই ধারাবাহিকতা, তার ইনস্ট্রাকশন, এবং সেই ফিলসফির উপর ভিত্তি করে কি আমাদের শিল প্রভুপাদ কি কি করলো? ইসকনে কি শুরু করলো? নাম সংকীর্তন, রাইট? ধারাবাহিকতাটা বুঝতে পারছেন? আমরা কোনো হুইমজিক্যালি কিছু বলছি না, যেটা ধারাবাহিকতা, এটার পর এটা হবে। কাউকে, আপনার ছেলে মেয়েকে যদি আপনি বলেন আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার পড়াবো, 5 বছর বয়সে আমি বুয়েটে ভর্তি করিয়ে দেই, সম্ভব? সম্ভব না। আপনাকে রেডি করাতে হবে ছেলেকে, ছেলেকে রেডি করাতে হবে ধাপে ধাপে, কোনটা এটা ধারাবাহিকতা। আমরা যেটা বুঝতে পারছি, গ্রহণ করছি, সেটা কি শাস্ত্র থেকে ধারাবাহিক ভাবে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ভাগবতমের, এটা হচ্ছে রেফারেন্স, যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার রূপে আসবেন কলিযুগে। এছাড়াও রয়েছে গরুর পুরাণে সেই বর্ণনা, যেখানে স্বয়ং ভগবান বলেছেন যে কলির প্রথম দিকে আমি আমার পূর্ণ আধ্যাত্মিক রূপ নিয়ে নবদ্বীপে সচিতনয় রূপে আবির্ভূত হব। এটা পুরাণে আছে, পদ্ম পুরাণে আছে, ভারত পুরাণে আছে, যেখানে ভগবান বলছেন নারদ মুনিকে, হে ব্রাহ্মণ, আমি কলিযুগে প্রভুর ভক্ত রূপে নিজেকে গোপন করে, আবার বলা হচ্ছে গোপন করে, সমস্ত জগৎকে উদ্ধার করব। তো কি জানা গেল তাহলে? যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কোনো পার্থক্য নাই, রাইট? কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্য আছে। আমরা বুঝলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য, একটু পার্থক্য আছে, যেটা আমরা ডিটেলসে ক্লাস যখন করব চৈতন্য চরিতামৃত আরো ডিটেলসে জানবো। কিন্তু এখন জানার জন্য আমরা একটু এক লাইনে জানি যে প্রথম দিকে কৃষ্ণ শুধু একই ছিলেন, রাইট? প্রথম দিকে কৃষ্ণ শুধু একই ছিলেন, কিন্তু পরবর্তীতে তার রস আস্বাদন করার ইচ্ছা হলো, রস, রাইট, রাসা যেটা বলে, রস আস্বাদন করার ইচ্ছা করলে তিনি তখন নিজেকে রাধা রানী রূপে প্রকাশ করেন। তখন কি হলো? কৃষ্ণ থেকে কি হলো? রাধা রানী সৃষ্টি, রাধা রানী প্রকাশ হলো। হ্যাঁ, এবং রাধা রানীকে ভগবানের আহ্লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, যে ভগবানকে আনন্দ প্রদান করে। হ্যাঁ, ইংরেজিতে বলে প্লেজার পোটেন্সি, আনন্দ দায়িনী শক্তি। রাধারানী হচ্ছে কি? শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। সুচিত্রা মাতাজি কি বললাম? রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের আনন্দ দায়িনী শক্তি। রাধারানী হচ্ছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি করলেন? প্রকাশ করলেন তার নিজের থেকে। তার মানে কৃষ্ণ থেকে রাধা হলো, দুই হলো, রাইট? আগে কৃষ্ণ একা ছিল, তারপর দুই হলো, কৃষ্ণ থেকে হলো রাধা রানী। হ্যাঁ, তারপর কি বোঝা গেল তাহলে? রাধা রানী এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, একজন হচ্ছে শক্তি আর একজন কি? শক্তিমান। শক্তিমান, একজন হচ্ছে শক্তি আর একজন শক্তিমান। শক্তিকে কৃষ্ণ, শক্তি হচ্ছে রাধারানী, সরি, শক্তি হচ্ছে রাধারানী, শক্তিমান হলো কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। এখন তাদের মধ্যে যারা নাকি মানে পার্থক্য খুঁজে রাধারানীকে আলাদা করে নেয়, কৃষ্ণকে আলাদা করে নেয়, তারা হচ্ছে মহা অপরাধী। কে এরকম করেছিল? কৃষ্ণের ভগবানের আলাদিনী শক্তিকে আলাদা করে ফেলতে চেয়েছিল, আলাদা করে ফেলে তাকে ভোগ করতে চেয়েছিল রাবণ। এবং রাবণ, হ্যাঁ, এবং তার কি হয়েছিল? বিনাশ। হ্যাঁ, এটা থেকে আমার গুরু মহারাজের এই জিনিসটা খুব মনে পড়ে যখন এই উদাহরণটা দেই, যে অনেকে যাওয়া মনে যে লক্ষ্মী পূজা করে ঘরে, লক্ষ্মী পূজা করে,
নারায়ণ ব্যতীত লক্ষ্মী পূজা করা ঠিক নয়। হুম? কারণ আমরা যদি লক্ষ্মী পূজা করি, লক্ষ্মী পূজা কি করি, ঘরে সমৃদ্ধি বাড়বে, তাই করি। কিন্তু যে লক্ষ্মী দেবীর বাসস্থান কোথায়? নারায়ণের চরণে, নারায়ণের হৃদয়ে, নারায়ণের হৃদয়ে। হৃদয় আছে, আর হৃদয়। নারায়ণের হৃদয়ে। এখন আমরা যদি নারায়ণকে ঘরে না এনে শুধুমাত্র লক্ষ্মী দেবীকে ঘরে আনি, লক্ষ্মী দেবীও খুশি হবে না, নারায়ণও খুশি হবে না। কারণ আমাদের তখন টেন্ডেন্সিটা কি, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি তাদেরকে আলাদা করে ফেলছি, তাই তাদেরকে আলাদা করে ফেলছি। তাতে কি হবে? রাবণের মতো অবস্থা হবে, রাইট? যাই হোক, এটা আলাদা টপিক। আমরা কি বুঝলাম? কৃষ্ণ থেকে দুইজন হলো রাধা কৃষ্ণ, এবং পরবর্তীতে এই রাধা এবং কৃষ্ণ আবার একত্রিত হলেন কি রূপে? শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু রূপে। তাহলে আমি কি বললাম যে শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই, আবার অল্প একটু পার্থক্য আছে। যে তারা এক হয়েছিল, আবার আলাদা হলো, আবার এক। তার মানে চৈতন্য মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। চৈতন্য মহাপ্রভু দুজনই হচ্ছে, তার মধ্যে দুজনই হচ্ছে কি, তার মনটা হচ্ছে কি রাধারানী, রাধারানী, এবং তার দেহ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এগুলো আমরা আরো ডিটেলস জানবো। তো কৃষ্ণ হচ্ছে কৃপাময়, কিন্তু তার চেয়েও চৈতন্য মহাপ্রভু অনেক বড় কৃপাময়। হ্যাঁ, তিনি শর্তহীন ভাবে কি দান করেছেন? কৃপা দান করেছেন। হ্যাঁ, তিনি কি দিয়েছেন? আমরা কোনো জিনিস কিনতে গেলে পয়সার বিনিময়ে কিনি, রাইট? পয়সা দেন, কিনে আনি, রাইট? সেটা দামি বস্তু হলে অনেক টাকা বেশি, কম দামি হলে একটু কম দাম। হ্যাঁ, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি করেছেন? কি দিয়েছেন আমাদেরকে? সবচেয়ে দামি মূল্যবান, সেটা কি নাম? হরিনাম গোলকের, সংকীর্তন, গোলকের প্রেমধন। গোলকের প্রেম ধন। এই গোলকের প্রেম ধনের উপরে আর কোনো কিছু, কোনো দামি কিছু নাই। তিনি কি দিয়েছেন? গোলকের প্রেম ধন দিয়েছেন। এবং তার বিনিময়ে আমাদের কাছে কি চেয়েছেন? কিছুই না, কিছু তো একটা চেয়েছে, ভক্তি। আমাদের ভক্তি চেয়েছে। এবং সেটা কি খুব পয়সা বেশি চেয়েছে কোনো কিছু কি? শুধুমাত্র একটা সিম্পল একটা জিনিস চেয়েছেন, যে কি? হরিনাম জপ। হরিনাম জপ করো। হরিনাম জপ করতে শুধু আমাদের কি কি ব্যয় হয়? কি ব্যয় হয়? কিছুই ব্যয় হয় না, সময়, একটু সময় ব্যয়, একটু সময় ব্যয় হয়, রাইট? এছাড়া আর কোনো কিছু আমাদের লাইফে কোনো কিছু ক্ষতি হয় না। তাহলে দেখেন কত সহজ একটা জিনিস সে দিয়েছে, বিনিময়ে সে কি দিচ্ছে? সবচেয়ে মূল্যবান জিনিস। তাহলে এগুলো যে বোঝে তাদেরকে কি বলা হয়? সুমেধাসা। বোঝা গেল? এখন কি হরিনাম সংকীর্তন করা কি কঠিন কাজ মনে হয়? না। চ্যান্টিং, চ্যান্টিং করতে হবে। যাই হোক, এই হলো আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু যে কি বড় কৃপাময়। তো এখন এই যে চৈতন্য চরিতামৃত যেটা আমরা পড়তে যাচ্ছি, এই চৈতন্য চরিতামৃততে কি কি আছে? এই মহাপ্রভুর জীবনী, মহাপ্রভুর জীবনী আছে, তার শিক্ষা আছে, তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন। তারপর আর কি আছে? আপনারা এই কন্টেন্টটা লিখতে পারেন, প্রশ্নের মধ্যে থাকতে পারে যে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চরিতামৃততে আছে চৈতন্য মহাপ্রভুর জীবনী, তার শিক্ষা, ভক্তের সাথে তার ভাবের আদান প্রদান, রাইট? আর কি আছে? কিভাবে ভক্তি অনুশীলন করতে হয়। হ্যাঁ, এগুলি সবকিছুই চৈতন্য চরিতামৃততে লিপিবদ্ধ আছে। কি কি আছে তাহলে? মহাপ্রভুর জীবনী, শিক্ষা, তারপর ভক্তের সাথে ভাবের আদান প্রদান, ভাবের আদান প্রদান, আর কি? ভক্তি অনুশীলন, ভক্তি অনুশীলনের পদ্ধতি। সবাই লিখতে পেরেছেন? এখন চৈতন্য চরিতামৃত কয়টা খণ্ডে বিভক্ত? 3টা।
হ্যাঁ তিন। হ্যাঁ, শর্মিষ্ঠা মাতাজি ধন্যবাদ। ঈশ্বরী মাতাজি, চৈতন্য চরিতামৃত কয়টা খণ্ডে বিভক্ত? ওনার ইন্টারনেট মনে হয় সমস্যা করছে। আর চারটে কেউ? খণ্ডে বিভক্ত। কেউ চারটে বলছে খণ্ডে। কেউ বলছে 3টা, কেউ বলছে 4টা। কোনটা ঠিক? মানে হচ্ছে মধ্যলীলাটা প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ আছে, এটা জন্য চারটে। তার মানে আমরা কি মধ্যলীলাকে ভাগ করে দিব? আসলে হচ্ছে চৈতন্য চরিতামৃত 3টা ভাগ। আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা। ঠিক আছে? আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা, অন্তলীলা। এখন কে জানেন চৈতন্য মহাপ্রভু কত বছর তিনি লীলা করেছিলেন এই ধরাধামে? কে জানেন? 48 ভগবান বছর। শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিলেন জানেন? আই থিঙ্ক 135, 138। হ্যাঁ 125 হ্যাঁ 125 বছর যাচ্ছে। হ্যাঁ, ওই 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 ইসে দিয়ে আর কি। যাই হোক, চৈতন্য মহাপ্রভু কতদিন করেছিলেন লীলা? 48 বছর। এগ্রি? সবাই জানেন এটা? চৈতন্য মহাপ্রভু কতদিন লীলা করেছিলেন জানেন এটা? আমি জানি 48 না। বছর। 48 বছর অনলি, মাত্র 48 বছর তিনি ধরাধামে এসে লীলা করেছেন। এই লীলা, এই 48 বছরের মধ্যে জন্ম থেকে, লিখে রাখেন পরে বুঝতে সুবিধা হবে, জন্ম থেকে 24 বছর পর্যন্ত যে লীলা, এটা এই লীলাকা কার কাছ থেকে জানা গেছে? মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত এই জন্ম থেকে 24 বছর পর্যন্ত মুরারি গুপ্ত, যিনি ছিলেন একজন ডাক্তার এবং চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী, হ্যাঁ, তার অ্যাসোসিয়েট, হ্যাঁ, ঘনিষ্ঠ, তিনি এই তার সাথে ছিলেন। তিনি এই লীলাটা পরে বর্ণনা করেছেন। জন্ম থেকে কত বছর পর্যন্ত? 24 বছর। 24 বছর পর্যন্ত। এবং তিনি সন্ন্যাস গ্রহণের আগ পর্যন্ত নবদ্বীপের এই লীলাগুলো লিপিবদ্ধ আছে। এই লীলাগুলো কোথায় বর্ণিত আছে? আদি খণ্ডে। আদি লীলা যেটা বললাম, চৈতন্য চরিতামৃতের আদি লীলায়। তাহলে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় মহাপ্রভুর জন্ম থেকে 24 বছর পর্যন্ত যে লীলাগুলো, সেটা বর্ণনা করা হয়েছে, রাইট? তারপর নেক্সট হচ্ছে 24 থেকে 48 বছর পর্যন্ত লীলাগুলি। 24 থেকে 48 বছরের পর্যন্ত লীলাগুলি, এগুলো হচ্ছে তার ব্যক্তিগত পার্সোনাল সেক্রেটারি যে ছিলেন স্বরূপ দামোদর গোস্বামী। ঠিক আছে? স্বরূপ দামোদর গোস্বামী তার সাথে ছিলেন, তার কাছ থেকে তার লীলাগুলো জানতে পারা গেছে। 24 থেকে 48। তার মানে 24 বছর বয়সে তিনি হচ্ছেন সন্ন্যাস গ্রহণ করেছেন, রাইট? বোঝা গেছে ক্যালকুলেশন? 24 বছর, হ্যাঁ, তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাস গ্রহণের পর 6 বছর পর্যন্ত তার লীলা, 24, 25, 26, 27, 28, 29, 30, 30 বছর পর্যন্ত যে তার লীলাগুলা, সেটা হচ্ছে মধ্যখণ্ডে বর্ণিত আছে। ঠিক আছে? এবং 31 থেকে 48 বছর পর্যন্ত লীলাগুলি অন্তখণ্ডে, অন্তলীলা। বোঝা গেল? তাহলে 0 থেকে 24 বছর পর্যন্ত আদি লীলা, 25 থেকে 30 পর্যন্ত মধ্যলীলা, 31 থেকে 48 পর্যন্ত অন্তলীলা। প্রথম 0 বছর থেকে 24 বছর পর্যন্ত আমরা লীলাগুলো কার থেকে জানতে পাই? ডাক্তার মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত। এবং 24 থেকে 48 পর্যন্ত লীলাগুলো কার থেকে জানতে পাই? স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ দামোদর গোস্বামী। ঠিক আছে? এখন এই চৈতন্য মহাপ্রভুর জীবনী আগেও লেখা হয়েছিল, যেমন মুরারি গুপ্ত উনি নিজে লিখেছিলেন যে বইটা, সেই বইটার নাম কি ছিল? চৈতন্য চরিত। ঠিক আছে? এই জিনিসটা আমাদের কেন জানা দরকার? কারণ শিল প্রভুপাদ যেটা লিখেছেন সেটা মানে ধারাবাহিকতায়, পরম্পরা থেকে তিনি লিখেছেন। মুরারি গুপ্ত লিখেছিলেন চৈতন্য চরিত।
চৈতন্য লোচন দাস ঠাকুর লিখেছেন চৈতন্য মঙ্গল, বুঝতে পারছেন? আর বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন চৈতন্য ভাগবত। চৈতন্য মহাপ্রভুর লীলাগুলি বিভিন্ন বইয়ে বর্ণিত আছে। কি কি? চৈতন্য চরিত, চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে সব এগুলো তো লেখাই আছে বইয়ে, তাহলে চৈতন্য চরিতামৃত লেখার দরকার কি ছিল? তার জীবনী তো অন্য বইয়ের মধ্যে লেখাই আছে, রাইট? এখন পার্থক্যটা হলো যে চৈতন্য ভাগবত, যেটা নাকি বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, সেখানে তার সন্ন্যাস গ্রহণের পরে যে লীলাগুলো সবকিছু বর্ণনা করা হয় নাই চৈতন্য মহাপ্রভু। চৈতন্য ভাগবতে সন্ন্যাস গ্রহণের পর যে লীলাগুলো সেটা ভালো মতো বর্ণনা করা হয় নাই। তখন বৃন্দাবনের ভক্তদের অনুরোধে কৃষ্ণদাস কবিরাজ, আমরা যে চৈতন্য চরিতামৃতটা পড়বো তার সেটা কে লিখেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ তখন বৃন্দাবনের ভক্তরা তাকে অনুরোধ করলেন যে যেই লীলাগুলো চৈতন্য ভাগবতে নাই সেই লীলাগুলো লিপিবদ্ধ করতে, এবং তখন তিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন। তাহলে এই চৈতন্য চরিতামৃত যেটা আমরা পড়ছি সেটা কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সুলেখা মাতাজি ধরতে পেরেছেন নামটা? চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন সে কে? কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী। কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। এখন কৃষ্ণদাস কবিরাজ যখন চৈতন্য চরিতামৃত লিখলো, তারপর সেটার উপর যে বলে না টিকা লেখে, ব্যাখ্যা করে, যেমন শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, হ্যাঁ, তো সেরকম প্রথমে ভক্তি বিনোদ ঠাকুর এটার উপরে ব্যাখ্যা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো লিখলেন, তারপর সেটার উপর প্রথমে ভক্তি বিনোদ ঠাকুর সেটাকে ভাষ্য প্রদান করলেন, যেটার নাম হচ্ছে অমৃত প্রবাহ ভাষ্য। ভক্তি বিনোদ ঠাকুর যেটা লিখেছিলেন, বুঝতে পারছেন? তাহলে আমরা চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজের গোস্বামী চৈতন্য চরিতামৃতটা ফলো করছি। সেখানে প্রথম কমেন্টারি লিখেছিল হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর যেটা লিখেছিল সেটার নাম হচ্ছে অমৃত প্রবাহ ভাষ্য। ঠিক আছে, তারপরে তার ছেলেকে, ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত গোস্বামী, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি আরেকটা কমেন্টারি লিখলেন ব্যাখ্যা করার জন্য। সেটার বইটার নাম হচ্ছে অনু ভাষ্য। অমৃত প্রবাহ ভাষ্য ভক্তি বিনোদ ঠাকুর লিখলেন, ভক্তি সিদ্ধান্ত গোস্বামী মহারাজ লিখলেন অনু ভাষ্য। তারপর আমাদের শিল প্রভুপাদ লিখলেন এই চৈতন্য চরিতামৃত। বোঝা গেল ধারাবাহিকতাটা কোত্থেকে আমরা পেয়েছি? হ্যাঁ, এটা হচ্ছে পরম্পরার মাধ্যমে এসেছে। শিল প্রভুপাদ এই চৈতন্য চরিতামৃত লিখেছেন। এখানে কি আছে? ভার্স বাই ভার্স ট্রান্সলেশন আছে, এবং তারপর কি তাৎপর্য আছে। ঠিক আছে, তাহলে ভগবদ্গীতার খণ্ড কয়টা? 12টা। ভগবদ্গীতার একটা। হ্যাঁ, ভগবদ্গীতার খণ্ড হচ্ছে একটা। অধ্যায় কত? 18টা। 18টা। শ্লোক কত? 700। ভগবদ্গীতা 1, 18, 700। শ্রীমদ্ ভাগবতে খণ্ড কয়টা? 12টা। অধ্যায় কয়টা? 335টা। ঠিক আছে, আর শ্লোক কয়টা? 18,000। সরি, 18,000 শ্লোক। আর চৈতন্য চরিতামৃতের খণ্ড কয়টা? 3টা। অধ্যায় কয়টা? 62টা। অধ্যায় হচ্ছে 62টা টোটাল। আর শ্লোক কয়টা? 11,519টা। ঠিক আছে, আমি এটা কম্পেয়ার করলাম আর কি, কম্পেয়ার করে বুঝালাম। ভগবদ্গীতা যেহেতু আমরা প্রথম থেকে জেনে আসছি, আমরা
কম্প্যারিজনটা করছি। এখন প্রশ্ন আসতে পারে যে চৈতন্য চরিতামৃত আমাদের ভগবত গীতা পড়লেই সব হয়, শ্রীমদ্ ভাগবত পড়লেই সব হয়, চৈতন্য চরিতামৃত পড়ার দরকারটা কি, রাইট? এবং সেটা শুরু করা, আমরা চৈতন্য চরিতামৃত পাঠ শুরু করার আগে তাহলে আমরা জেনে নেই চৈতন্য চরিতামৃতটা পড়া আমাদের জন্য জরুরি। এটা চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের প্রথম অধ্যায়ের 107 এবং 109 নম্বর শ্লোকে বলা হয়েছে। এটা আমি নিয়েছি গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাস থেকে, তিনি এগুলো ব্যাখ্যা করেছেন এভাবে সুন্দর করে যে চৈতন্য চরিতামৃতটা পড়লে কি হবে, কেন পড়া আমাদের দরকার, উপকারিতাটা কি। সেখানে বলা হচ্ছে, শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। কি বলা হচ্ছে এখানে, যে চৈতন্য চরিতামৃত পড়লে বিনীত ভাবে শ্রবণ করলেই অজ্ঞানতা জনিত হৃদয়ের সমস্ত গুণ দোষ খণ্ডন হবে, হ্যাঁ, এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হবে। আমাদের মনের মধ্যে থাকা সমস্ত অজ্ঞতা দূর হবে, কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা বিকশিত হবে, এবং এটা হচ্ছে শান্তি লাভের উৎকৃষ্ট পন্থা। এবং আমরা কি জানতে পারবো, ওই যে বললাম একটা শ্লোকের মধ্যে বললাম না, সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছেন। সাঙ্গ পাঙ্গ কারা? যারা মন্দিরে যান, ইসকন মন্দিরে যান, তারা দেখবেন কি পঞ্চতত্ত্বের আরতি করা হয়, পঞ্চতত্ত্ব, রাইট? পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভু একা আসেননি, তার সঙ্গ পাঙ্গ নিয়ে এসেছেন। পঞ্চতত্ত্বের মধ্যে নাম কার কার, কে কে আছে পঞ্চতত্ত্বে? আছেন, অদ্বৈত তারপরে প্রভু, পাঁচজন আছে। পঞ্চতত্ত্ব মানে কি? পাঁচজন আছে তত্ত্ব, পাঁচজন সত্য। একজন হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তারপর চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত প্রভু, শ্রীনিবাস, আর কে? গদাধর পণ্ডিত। গদাধর, পাঁচজন। হ্যাঁ, পাঁচজন। তো এখানে আমরা চৈতন্য চরিতামৃত পড়লে মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য সকল সহযোগীদের মহিমা বুঝতে পারবো, পঞ্চতত্ত্বের মহিমা বুঝতে পারবো। হ্যাঁ, তারপর আমরা যদি ভক্তিযোগের মহিমা, ভগবানের ভক্তির মহিমা, এগুলো আমরা জানতে পারবো চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে, পাঠ করলে। চৈতন্য চরিতা এই অমৃতের সিন্ধু, কর্ণমান কর্ণমান তৃপ্ত করে, ইয়ারা একা বিন্দু, ভাব সিন্ধু তরিবারে আছে ইয়ারা চিত্তা, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিতা। মানে কি? ভব সিন্ধু তরিবারে, ভব সিন্ধু কোনটা? ভব সিন্ধু, আমরা ভব সিন্ধুর মধ্যে আছি। হ্যাঁ, আমরা ভগবতের মধ্যে আছি। এই হ্যাঁ, জড় জগৎটা, এই জড় জগৎটা, সেটাই বলছে, ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্তা, যে নাকি ভব সিন্ধু তরিবার চায়, মানে ভব সিন্ধু পার হতে চায়, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিতা। যে নাকি ভবসাগর পার হতে চায়, সে, তাকে বলা হচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে শ্রদ্ধা করে চৈতন্য চরিতামৃত শোনো। ঠিক আছে? তো আমরা জানলাম চৈতন্য চরিতামৃততে কয়টা অধ্যায় আছে? 62টি। 62টা অধ্যায়। 62টা অধ্যায়ে যে ফ্লো, কি কি বলা হয়েছে, কন্টেন্ট, এটা হচ্ছে কেশব, স্বয়ং ভগবান কেশব মহারাজ, তিনি যখন তার সন্ন্যাস গ্রহণের আগে সুতপা দাস প্রভু নামে পরিচিত ছিলেন, তিনি তখন একটা বই লিখেছিলেন, হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের উপরে। তখন তিনি এরকম ফ্লো বলে দিয়েছিলেন যে কিভাবে আমরা বুঝতে পারি। তখন তিনি এই চৈতন্য চরিতামৃতের পুরো কন্টেন্টটাকে 12টা পয়েন্টে ভাগ করেছিলেন।
12টা মানে কি কি বর্ণনা করা হয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমি শুধু আজকে গুলো বলছি। 12টা ভাগ করেছিলেন তিনি চৈতন্য চরিতামৃতের কন্টেন্টটাকে। কি কি? প্রথম হচ্ছে আবাহন, যেটা ইনভোকেশন বলেন। কোনো কিছু পড়ার আগে, কোনো কিছু জানার আগে আমাদের মঙ্গলাচরণ করতে হয়, রাইট? সেটা প্রথম পার্টটা হলো চৈতন্য চরিতামৃতের প্রথম পার্টটা হলো আবাহন। হ্যাঁ, আমি সেটাকে ইংলিশ ট্রান্সলেশন করেছি, মহারাজ সেটা ইংরেজিতে লিখেছিল, আমি বাংলায় ট্রান্সলেশন করেছি। প্রথম পার্টটা হচ্ছে আবাহন। তারপর বর্ণনা করা হয়েছে ভগবানের আবাহন। অবতার, মানে তিনি অবতারিত হলেন, অবতার, ইনকার্নেশন। তারপরে বর্ণনা করা হয়েছে ভগবান যখন শিক্ষা নিলেন, তার এডুকেশন। তাহলে কি হলো? আবাহন, আবাহন, অবতার, শিক্ষা। অবতার, শিক্ষা। তারপর তার শিক্ষা নেওয়ার পর তারপর কি হলো? রূপান্তর, তার মধ্যে যে ট্রান্সফরমেশন আসলো। তিনি দীক্ষা নিলেন, তারপর দীক্ষা নেওয়ার পর তার মধ্যে যে একটা পরিবর্তন আসলো ভিতরে, সেটা তখন ব্যাখ্যা করা হয়েছে। রূপান্তরের পরে হলো কি? ত্যাগ, তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। হ্যাঁ, দীক্ষা নিলেন, তারপরে কি হলো? সন্ন্যাস সন্ন্যাস গ্রহণ। গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি কি শুরু করলেন? প্রচার, হরিনাম প্রচার শুরু করলেন। তাই হরিনাম প্রচার শুরু করার পর তখন তার আকাঙ্ক্ষা হলো। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা বৃন্দাবন দর্শন। বৃন্দাবন দর্শনের আকাঙ্ক্ষা হলো, তখন সেটা বর্ণনা করা হয়েছে। আকাঙ্ক্ষার পরে তিনি করলেন কি? কংগ্রিগেশন বিল্ড আপ করলেন, যে তিনি যে সংগঠন, এই মহামন্ত্র প্রচারের যে সংগঠন, সেটা তিনি বিল্ড করলেন। এবং অন্যান্য মানে তার যে ভক্তদের তিনি এরকম ভাবে instruction দিতেন কিভাবে কিভাবে কি করা। তারপরে প্রশংসা, যে যে ভক্তরা এই কাজগুলো সুন্দর মতো করতে পেরেছে তাদেরকে তিনি প্রশংসা করেছেন। এবং প্রশংসার সাথে সাথে পরবর্তীতে তিনি কি করেছেন? তাদেরকে সংশোধন করেছেন, এটা এভাবে করো না, এটা ওইভাবে করো, সংশোধন করেছেন। এবং তারপরে যে জিনিসগুলো হলো, তার মধ্যে কৃষ্ণ প্রেম, রাধা রানীর যে প্রেম, যে গোপীদের যে প্রেম, এটা তার মধ্যে পূর্ণরূপে প্রকাশ পেল। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের শেষের দিকে এটা ব্যাখ্যা করা হয়েছে। এটাকে বলা হয় যে ইনটক্সিকেশন। ভগবানের প্রেমে তিনি উন্মত্ততা, তার উন্মত্ত হয়ে গেলেন তিনি। তারপর শেষে গিয়ে কি হলো? তিনি শিক্ষা দিলেন, যেটা আমরা পড়ি শিক্ষাষ্টকাম। চৈতন্য চরিতামৃতের লাস্টে গিয়ে তিনি 8টা শ্লোকের মাধ্যমে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। তাহলে কি হলো? 12টা কি কি? আবাহন, অবতার, শিক্ষা, অবতার, শিক্ষা, শিক্ষা, রূপান্তর, রূপান্তর, ত্যাগ, ত্যাগ, প্রচার, প্রচার, সংগঠন, আকাঙ্ক্ষা, 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 সংগঠন, সংগঠন, প্রশংসা, প্রশংসা, সংশোধন, সংশোধন, ইনটক্সিকেশন, ভগবানের প্রেমে হ্যাঁ, মত্ত, উন্মত্ততা। উন্মত্ততা, আর শিক্ষা, হ্যাঁ, শিক্ষাষ্টমকের মাধ্যমে। 12টা কেশব মহারাজ এই চৈতন্য চরিতামৃতে কি কি ব্যাখ্যা করা হয়েছে, কি কি কন্টেন্টটা তিনি 12 ভাগে ভাগ করেছেন। সুন্দর না? একটা ফ্লো, কি জানা যায় এই চৈতন্য চরিতামৃত। তো আমরা এই মানে পয়েন্ট গুলোকে সামনে রেখে আমরা চৈতন্য চরিতামৃতটা জানার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সময় হয়ে গেছে। আমরা এখন শিক্ষাষ্টকামটা পাঠ করি। কে করতে চান আজকে শিক্ষাষ্টকাম? কে করতে চান? হরে কৃষ্ণ, কে করতে চান? শর্মিষ্ঠা মাতাজি করবেন? অন্য কেউ করুক না, মাতাজি করবে, কেউ কেউ বলে করি। আচ্ছা ঠিক আছে, কেউ যদি কেউ কমফোর্ট ফিল করবে। না করেন আমি করি, আপনারা হ্যাঁ, সাথে সাথে করেন। হ্যাঁ, মাইকটা মিউট করে নিয়ে করেন। চেতো দর্পণমার্জনম ভবমহদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম বুধিবর্ধনম
প্রতিপদং পূর্ণামৃতা সাধনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্তার্পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমিদৃশমিহা জানি নানুরাগ তৃণাদপি সুরিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তি রহৈতু কি তৈ ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মা বিষমে ভবাম্ভুদ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয় নয়নং গলদশ্রু ধারয়া বদনং গদ গদ রুদ্দয়া গিরা পুলকৈ নির্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাবৃশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরাহেন মে আশ্লিষ্য বা পাদরতং বিনষ্টুমা মদর্শনম ন হতার্থ করতি বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎপ্রাণনাথস্তু শৈব না পরম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী শ্রী শিক্ষাষ্টকাম কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় শিল প্রভুপাদ কি জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আজকে এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দেখা হবে নেক্সট উইকে পরবর্তী ক্লাসটা নিয়ে। পরবর্তী ক্লাস থেকে আমরা আদি আদি লীলা থেকে শুরু করব। আমি চেষ্টা করবো আপনাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিতে, যাদের কাছে বইটা নেই সুবিধা হবে। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে। শুভ রামনবমী, আজকে খুব একটা বিশেষ দিন, রামনবমী। শুভ রামনবমী শুভেচ্ছা সবাইকে। হরে কৃষ্ণ।